আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ফাহিম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক মোলার দ্রবণ সম্পর্কে ভালো করে জানার ট্রাই করব। মোলার দ্রবণটা ভালো করে বুঝতে হলে আমাদেরকে দ্রবণ এবং মোলারিটি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। প্রথমে আমরা দ্রবণ সম্পর্কে একটু আলোচনা করি। একটা উদাহরণের সাহায্যে এই জিনিসটা আমরা বোঝার ট্রাই করি। মনে করো এক গ্লাস পানি আছে, এই পানির মধ্যে আমি কিছু লবণ দিলাম, লবণ দিয়ে নাড়া দিলাম, তাহলে এই যে পানিটা ওইটাকে বলা হয় দ্রাবক এবং লবণটাকে বলা হয় দ্রব। এই দুইয়ের ফলে যে জিনিসটা তৈরি হয়েছে ওটাই হচ্ছে গিয়ে দ্রবণ। তাহলে আমরা বুঝতে পারলাম দ্রবণের দুইটা অংশ, একটা হচ্ছে দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। তাহলে আমরা বলতে পারবো দ্রবণ তখনই হয় যখন দ্রব এবং দ্রাবকটা মিলিত হয়। এখন একটা দ্রবণ কখন লঘু হবে কখন গাঢ় হবে সেই জিনিসটা আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করব। আমি এখানে দুটো চিত্র এঁকে রাখছি, কিভাবে আমরা বুঝবো একটা দ্রবণ কিভাবে লঘু হয় এবং কিভাবে গাঢ় হয়। প্রথমে এই যে চিত্রটা উপরে যে চিত্র দুটো দেয়া আছে, এই দুইটা গ্লাসের মধ্যেই পানির পরিমাণ হচ্ছে 250 মিলিলিটার, মানে এখানে দ্রাবকের পরিমাণ সেম। এখন যদি আমরা 1 নং পাত্রে 10 গ্রাম খাবার লবণ অর্থাৎ 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এড করি, সেক্ষেত্রে একটা দ্রবণ তৈরি হবে যেটা হচ্ছে খাবার লবণের দ্রবণ। এবং 2 নং পাত্রে আমি 15 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এড করলাম, তাহলে এখানেও একটা দ্রবণ তৈরি হবে। এখন এই যে দুইটা দ্রবণ তৈরি হলো, এটার মধ্যে কোনটা লঘু এবং কোনটা গাঢ় সেটা আমরা বুঝবো কিভাবে। দেখো এই দুইটা পাত্রের ক্ষেত্রে দ্রাবকের পরিমাণ সেম। প্রথম পাত্রে দ্রবের পরিমাণ কম 10 গ্রাম এবং দ্বিতীয় পাত্রে দ্রবের পরিমাণ বেশি 15 গ্রাম। তাহলে অবশ্যই যখন দ্রাবকের পরিমাণ সেম হবে, যেই পাত্রে দ্রবের পরিমাণটা বেশি হবে ওইটাই হবে গাঢ়, আর যেটাতে দ্রবের পরিমাণ কম হবে সেটা অবশ্যই লঘু হবে। তাহলে আমরা বলতেই পারবো যে 1 নং পাত্রে দ্রবের পরিমাণ কম হয় সেটা হচ্ছে গিয়ে লঘু দ্রবণ, এবং 2 নং পাত্রে দ্রবের পরিমাণ বেশি হওয়ায় এটা অবশ্যই হবে গাঢ় দ্রবণ। এখন আরেকটা উদাহরণ দেখি। নিচে আমি দুইটা চিত্র এঁকে রাখছি, আরো দুইটা চিত্র। এখানে প্রথম পাত্রে বা প্রথম গ্লাসে দ্রাবক পানির পরিমাণ হচ্ছে 250 মিলিলিটার এবং 2 নং পাত্রে দ্রাবক পানির পরিমাণ হচ্ছে 200 মিলিলিটার। তাহলে এই ক্ষেত্রে দ্রাবকের পরিমাণ সেম না, প্রথম পাত্রে দ্রাবকের পরিমাণ বেশি এবং দ্বিতীয় পাত্রে দ্রাবকের পরিমাণ কম। এখন যদি আমরা প্রথম পাত্রে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এবং দ্বিতীয় পাত্রেও 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এড করি, এক্ষেত্রে কোনটা গাঢ় হবে আর কোনটা লঘু হবে সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো এই ক্ষেত্রে কিন্তু দ্রবের পরিমাণ সেম কিন্তু দ্রাবকের পরিমাণ ভিন্ন। তাহলে এই ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, যদি দ্রবের পরিমাণ সেম থাকে, একই থাকে, সেই ক্ষেত্রে দ্রাবকের পরিমাণ যেই পাত্রে বেশি হবে ওই পাত্রের দ্রবণটা হবে বা ওই গ্লাসের দ্রবণটা হবে লঘু দ্রবণ, এবং যেই গ্লাসের মধ্যে বা যেই পাত্রের মধ্যে দ্রাবকের পরিমাণ কম থাকবে সেটা হবে গাঢ় দ্রবণ। তাহলে আমরা বলতে পারি 1 নং পাত্রে দ্রাবকের পরিমাণ বেশি হয় সেটা অবশ্যই হবে লঘু, আর 2 নং পাত্রে দ্রাবকের পরিমাণ কম হয় সেটা হবে গাঢ় দ্রবণ। তাহলে একটা দ্রবণ সেটা লঘু না গাঢ় সেটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। যদি দ্রাবকের পরিমাণ প্রথমটার ক্ষেত্রে, প্রথম দুইটা চিত্রের ক্ষেত্রে দেখো, যদি দ্রাবকের পরিমাণ সেম থাকে সেক্ষেত্রে যেই পাত্রে দ্রবের পরিমাণ বেশি সেটা হয় গাঢ়, আর যেই পাত্রে দ্রবের পরিমাণ কম সেটা হয় লঘু। আর দ্বিতীয় যে উদাহরণটা বা নিচের যে চিত্রটা দেখো, সেক্ষেত্রে আমি বলছি যদি দ্রবের পরিমাণ সেম থাকে সেক্ষেত্রে যে পাত্রে দ্রাবকের পরিমাণ বেশি ওটা হবে লঘু,
আর যেটাতে দ্রাবকের পরিমাণ কম সেটা হচ্ছে গিয়ে গাঢ়। এই হচ্ছে একটা দ্রবণ কিভাবে গাঢ় হয় এবং কিভাবে লঘু হয় তার ব্যাখ্যা। আশা রাখি সবাই বুঝতে পারছো। এরপর আমরা যেই জিনিসটা জানবো সেটা হচ্ছে মোলারিটি। তো মোলারিটি জিনিসটা কি সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। মোলারিটি হচ্ছে ঘনমাত্রা প্রকাশের একটি একক। ঘনমাত্রা প্রকাশের অনেকগুলো একক আছে, যেমন মোলারিটি, মোলালিটি, আর একটা হচ্ছে নর্মালিটি। তো এসএসসি লেভেলে বাকি দুইটা লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটিটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই মোলারিটিটা কি সেটা আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করি। মোলারিটির ডেফিনেশন হচ্ছে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। আমি আবার বলতেছি, 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের যে মূল সংখ্যা সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝে দিতে চাই। মনে করো এটা হচ্ছে একটা পাত্র, এটা হচ্ছে 1 লিটার দ্রবণ, তার আয়তনটা হচ্ছে 1 লিটার। এই 1 লিটার দ্রবণে মনে করো আমার 1 মোল দ্রব দ্রবীভূত আছে। তাহলে এইখানে যে দ্রবণ তৈরি হয়েছে এই দ্রবণের মোলারিটি হবে 1 মোলার বা 1 মোল পার লিটার। এখন একটা জিনিস, এই যে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে, এবং যেই দ্রবণটা তৈরি হয় ওইটাকে বলা হয় মোলার দ্রবণ। যদি 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, ওই দ্রবণের মোলারিটি হচ্ছে 1 মোলার বা 1 এম। এবং যদি এই পাত্রের মধ্যে 1 লিটার দ্রবণে 2 মোল দ্রব দ্রবীভূত থাকে, তখন ওই দ্রবণটাকে বলা হবে 2 মোলার দ্রবণ। যদি পাত্রে 1 লিটার দ্রবণের মধ্যে 3 মোল দ্রব দ্রবীভূত থাকে, তখন ওই দ্রবণকে বলা হবে 3 মোলার দ্রবণ এবং তার মোলারিটি হচ্ছে 3m। এখন যদি এই 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে, সেক্ষেত্রে ওই দ্রবণটাকে বলা হবে সেমি মোলার দ্রবণ এবং তার মোলারিটি হচ্ছে 0.5m। যদি 1 লিটার দ্রবণের মধ্যে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে, সেক্ষেত্রে ওই দ্রবণটাকে বলা হবে ডেসিমোলার দ্রবণ এবং তার মোলারিটি হবে 0.1m। তাহলে আমরা বুঝলাম মোলারিটি হচ্ছে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে এবং ওই দ্রবণটাকে বলা হয় মোলার দ্রবণ। যদি 1 মোল দ্রবীভূত থাকে সেক্ষেত্রে 1 মোলার দ্রবণ, যদি 2 মোল দ্রবীভূত থাকে 2 মোলার দ্রবণ, 3 মোল থাকলে 3 মোলার দ্রবণ, যদি 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে সেক্ষেত্রে হবে সেমি মোলার দ্রবণ, আর যদি 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে সেক্ষেত্রে হবে ডেসিমোলার দ্রবণ। এই তো মোলার দ্রবণের বেসিক কনসেপ্ট। মোলারিটি রিলেটেড যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সবগুলি কিন্তু একটি সূত্রের সাহায্যে সহজে সলভ করা যায়। তো সূত্রটা সম্পর্কে আমরা একটু ভালো করে জেনে নিই। সূত্রটা হচ্ছে S equals to W into 1000 ভাগ FV। তো এই হচ্ছে সেই সূত্র যার সাহায্যে মোলারিটি রিলেটেড যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সবগুলো সহজেই সলভ করা যায়। এখন এগুলো দিয়ে কি প্রকাশ করে সেটা আমরা একটু জেনে নেই। S দিয়ে প্রকাশ করে মোলারিটি বা ঘনমাত্রা বা মোলারিটি। আর W মানে হচ্ছে দ্রবের ভর, W মানে হচ্ছে দ্রবের ভর। আর এখানে M মানে হচ্ছে আণবিক ভর, যেই অণুটা দেয়া থাকবে তার আণবিক ভর। তাহলে M মানে হচ্ছে আণবিক ভর। এরপর V মানে হচ্ছে আয়তন, V মানে আয়তন। এখন একটা কথা, যখন আমরা এই সূত্রটা ইউজ করব আয়তনটা অবশ্যই
মিলিলিটারে থাকতে হবে। যদি লিটারে দেয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই ওইটাকে মিলিলিটারে কনভার্ট করেই এই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে আমি আবার বলতেছি, মোলারিটি রিলেটেড যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সবগুলো সলভ করার জন্য সূত্র হচ্ছে S ইকুয়ালস টু W ইন্টু 1000 ভাগ mv। S মানে হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি, এবং W মানে হচ্ছে দ্রবের ভর, M মানে হচ্ছে আণবিক ভর, V মানে হচ্ছে আয়তন। অবশ্যই সেটা মিলিলিটারে থাকতে হবে। যদি মিলিলিটারে দেওয়া না থাকে সেক্ষেত্রে মিলিলিটারে কনভার্ট করে আমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করতে হবে। আমরা অনেক সময় দেখি এই সূত্রটা এরকম দেয়া থাকে, S ইকুয়ালস টু W ভাগ mv। তো এরকমও আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি। তো সেই ক্ষেত্রে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, যখন সূত্রটা হবে S ইকুয়ালস টু W ভাগ mv, সেই ক্ষেত্রে ওই যে আয়তন দেয়া থাকবে সেটা অবশ্যই লিটারে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? লিটারে। এই জিনিসটা মাথার মধ্যে থাকতে হবে। যদি আমরা শুধু S ইকুয়ালস টু W ভাগ mv সূত্রটা ইউজ করি সেক্ষেত্রে আয়তন মিলিটারে থাকতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই লিটারে কনভার্ট করে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে। এখন আমরা মোলারিটি রিলেটেড একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। দেয়া আছে 250 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডের সেমোলার দ্রবণ প্রস্তুত কর। অথবা কোয়েশ্চনটা এরকমও থাকতে পারে, 250 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডের সেমোলার দ্রবণ প্রস্তুত করতে কতটুকু সালফিউরিক অ্যাসিড অথবা কতটুকু দ্রবের প্রয়োজন, এরকমও থাকতে পারে। তো এখানে কি কি ডাটা দেয়া আছে সেটা আমরা আগে দেখে নেই। এখানে প্রথমে যে জিনিসটা দেয়া আছে সেটা হচ্ছে 250 মিলিলিটার অর্থাৎ আয়তন দেয়া আছে। আয়তনকে কি দিয়ে প্রকাশ করা হয়? V। আর এরপর দেখো এখানে দেয়া আছে অণুটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যার আণবিক ভরকে কি দিয়ে প্রকাশ করা হয়? M। এমটা যদি আমরা বের করি তাহলে কিরকম বের করতে পারি? ওই যে হাইড্রোজেন 1 ইন্টু 2 প্লাস দিলাম সালফার হচ্ছে গিয়ে 32, অক্সিজেন কত 16 ইন্টু কত 4, টোটাল এডিশন করলে কত আসবে? 98। তাহলে M দেয়া আছে কতটুকু? M হচ্ছে 98 গ্রাম। এরপর দেখো এখানে বলে দিছে সেমিমোলার দ্রবণ। আমরা এটা জানি সেমিমোলার দ্রবণের মোলারিটি অথবা ঘনমাত্রা সেটা হচ্ছে গিয়ে S ইকুয়ালস টু 0.5 m বা মোল পার লিটার। M ও দেওয়া যায়, মোল পার লিটারও লেখা যায়। তো আমরা এখানে S এর ভ্যালু জানি, V জানি, M জানি। তাহলে যেহেতু আমাদেরকে বলছে সেমিমোলার দ্রবণ প্রস্তুত করো, তাহলে অবশ্যই আমাদেরকে ওই যে W এর মানটা বের করতে বলছে। তাহলে সূত্রটা কি ছিল? আমরা জানি S ইকুয়ালস টু W ইন্টু 1000 ভাগ হচ্ছে mv। তো আমরা S এর ভ্যালু জানি 0.5, সেটা আমরা এখানে লিখে নিতে পারি সাইডে, তাহলে সহজ হয় আমাদের জন্য। এখানে S এর ভ্যালু হচ্ছে 0.5 m, V হচ্ছে 250 মিলিলিটার, এবং যেহেতু সালফিউরিক অ্যাসিড তার আণবিক ভর হচ্ছে 98 গ্রাম, যেটা আমরা একটু আগে বের করছি। তাহলে এখন আমাদেরকে বের করতে বলছে কিসের ভ্যালু? W ইকুয়ালস টু হোয়াট? তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে কিরকম আসবে? W ইন্টু 1000 যদি আমরা আর গুণ করি, এটা গুণ হয়ে যাবে হবে SMV। 1000টা গুণ আছে ওইদিকে গেলে কি হয়ে যাবে? অবশ্যই সেটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি W ইকুয়ালস টু হবে SMV ভাগ হচ্ছে 1000। এখন জাস্ট ডাটাগুলো আমরা ইনক্লুড করে ফেলি। S যেহেতু সেমিমোলার দ্রবণ তার ভ্যালু হচ্ছে 0.5, সালফিউরিক অ্যাসিড M এর ভ্যালু হচ্ছে গিয়ে 98, V হচ্ছে 250 মিলিলিটার ভাগ হচ্ছে 1000। আমি বলছিলাম যখন আমরা এই সূত্র ইউজ করব অবশ্যই আয়তনটা মিলিলিটারে থাকতে হবে। এখানে কিন্তু মিলিলিটারে দেই আছে, যদি না থাকতো তখন আমরা মিলিলিটারে কনভার্ট করে নিতাম। এই প্রবলেমটা আমরা সলভ করে দেখি কি আসে। 0.5 ইন্টু 98 250 ভাগ হচ্ছে 1000, 12.25 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 250 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডের সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে 12.25 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, অথবা বলতে পারি দ্রবের পরিমাণ হচ্ছে
12.25 গ্রাম। তো এই সমস্ত প্রবলেম এই সূত্রের সাহায্যে সহজে করা যায়। আমরা আরেকটা প্রবলেম দেখি, কি দেয়া আছে। 250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? তাহলে আমাদেরকে মোলারিটি এস এর ভ্যালুটা বের করতে বলছেন। এখন এখানে কি কি ডাটা দেয়া আছে সেটা আমরা একটু দেখে ফেলি। 250 মিলিলিটার হচ্ছে আয়তন ভি এবং 20 গ্রাম সোডিয়াম কার্বনেট, তাহলে এই যে 20টা হচ্ছে দ্রবের ভর ডাব্লিউ। যেহেতু সোডিয়াম কার্বনেট দেওয়া আছে তার আণবিক ভর কত আসবে? আমরা জানি সোডিয়াম হচ্ছে 23, সংখ্যা গুণ করতে হবে 2, প্লাস দিলাম কার্বন হচ্ছে 12, প্লাস দিলাম অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3। এই টোটাল জিনিসটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 106 গ্রাম। তাহলে এটা হচ্ছে এম এর ভ্যালু, অর্থাৎ আণবিক ভর সোডিয়াম কার্বনেটের। তাহলে যেহেতু আমাদের কি বের করতে বলছে মোলারিটি, আমরা জানি মোলারিটিকে এস দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আমরা বলতে পারি এস ইকুয়ালস টু হোয়াট। এখন দেখো সূত্রটা কি ছিল, এস ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু 1000 ভাগ হচ্ছে এমভি। এখন আমরা ডাটাগুলো ইনক্লুড করি। ডাব্লিউ কত? 20 গ্রাম ইন্টু 1000 ভাগ এম 106 ইন্টু ভি। আয়তনটা কত দেওয়া আছে? ভি এর ভ্যালু দেওয়া আছে 250 মিলিলিটার, তাহলে 250। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি, 20 ইন্টু 1000 ভাগ 106 ইন্টু 250, এটা হচ্ছে গিয়ে 0.75। যেহেতু ঘনমাত্রা একক কি? এম, 0.75 মোলার দ্রবণ, অথবা এটাকে আমরা 0.75 মোল পার লিটারও দিতে পারতাম। তো সহজেই আমরা এই প্রবলেমটা সলভ করতে পারতাম। আমরা যখন এই সমস্ত প্রবলেমটা সলভ করব তখন এরকম আমরা কি কি ডাটা দেওয়া আছে সেটা আগে লিখে ফেলবো এবং কোন জিনিসটা বের করতে হবে সেটাও আমরা দেখে ফেলবো। তাহলে সহজেই আমরা সূত্রের সাহায্যে এই সমস্ত প্রবলেমগুলো সলভ করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে আয়তন বের করতে হয়, ওইরকম একটা প্রবলেম আমরা সলভ করি। কোয়েশ্চনটা আমরা একটু দেখি। 0.75 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত লিটার? তাহলে এখানে কি কি ডাটা দেয়া আছে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে 0.75 মোলার, তাহলে অবশ্যই সেটা মোলারিটি এস এর ভ্যালু। যেহেতু সোডিয়াম কার্বনেট দেয়া আছে, আমরা জানি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106 গ্রাম এবং 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। তাহলে যেহেতু 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, তাহলে এখানে ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 20 গ্রাম। তাহলে আমাদের কি বের করতে বলছে? আয়তন, অবশ্যই এটা লিটার এককে। তাহলে আমরা সূত্রের সাহায্যে প্রবলেমটা সলভ করে ফেলি, আয়তনটা আমরা বের করে ফেলি। v equals to what? তাহলে সূত্রটা কি ছিল? s equals to w into 1000 ভাগ হচ্ছে mv। আমরা v এর মান বের করব। তাহলে এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমরা আর গুণ করে v এর মানটা এই পাশে নিয়ে আসি। যদি আমরা আর গুণ করি তাহলে কি পাবো? s mv equals to হচ্ছে w into 1000। তো এস এমটা গুণ আছে দিলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে v সমান আমরা লিখতে পারবো w into 1000 ভাগ হচ্ছে s m। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। w কত? ওই যে 20 গ্রাম, 20 বসালাম into 1000, s 0.75, তাহলে s এর ভ্যালু হচ্ছে 0.75, m কত? সোডিয়াম কার্বনের আণবিক ভর হচ্ছে 106। এখন আমরা ক্যালকুলেশন করি, দেখি কত আসে। 20 into 1000 ভাগ হচ্ছে 0.75 into 106। সো এখানে আমি 5টা লিখি। তাহলে ক্যালকুলেশন করে কত আসছে দেখি। সেটা আসছে
250। অবশ্যই এটা মিলিলিটারে আসছে, কিন্তু আমাকে বলছে কত লিটার। তো মিলিলিটার থেকে যদি আমরা লিটার নিতে চাই ওইটাকে ভাগ করতে হবে 1000 দিয়ে। তো আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি আসবে, 0.25 লিটার। এই হচ্ছে আয়তন। 0.75 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে যদি 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে সেক্ষেত্রে তার আয়তন হচ্ছে 0.25 লিটার। তো সহজে আমরা এই সমস্ত প্রবলেম সলভ করতে পারি। তো এই সূত্রের সাহায্যে আমরা এস এর মান বের করতে পারবো, মোলারিটি কত সেটা বের করতে পারবো, দ্রবের ভরটা বের করতে পারবো, এম আণবিক ভরটা বের করতে পারবো এবং আয়তনটাও করতে পারবো। তো এই সমস্ত প্রবলেম যখন আমরা সলভ করব, কোয়েশনটা দেখে আমরা দেখব কি কি ডাটা দেয়া আছে, ওইটা আইডেন্টিফাই করে কোন জিনিসটা বের করতে বলছে সেটা আমরা সহজেই বের করতে পারি।